হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি একটা লার্নিং ভিডিও নিয়ে, এবং আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন টপিক চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এবং এর উপর রয়েছে বেশ কিছু প্রশ্ন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বিশেষ শিক্ষক যে রিক্রুটমেন্টের টেট সেটা খুব শীঘ্রই হতে চলেছে পশ্চিমবঙ্গে। তো তার জন্য টেট পাস অবশ্যই একটা নির্ণায়ক সূচক। তো সকলকে টেট পাস করতে হবে। অতএব সকলকেই রিকোয়েস্ট করবো আপনারা বাড়িতে পড়াশোনা শুরু করে দিন, এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে কিছু ভিডিওস বানাচ্ছি যেগুলো হয়তো আপনাদেরকে একটু হেল্প করতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিও শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, যে উডের ডেসপ্যাচ কবে হয়? উডের ডেসপ্যাচ কবে হয়? এবং অপশন দেখি কি আছে। 1 নম্বর অপশন হচ্ছে 1754, 2 নম্বর অপশন বি হচ্ছে 1855, সি হচ্ছে 1853 এবং ডি হচ্ছে 1854। তো চারটে অপশনের মধ্যে সঠিক অপশন চুজ করার জন্য আপনার কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। হ্যাঁ, সঠিক অপশনটা কি? সঠিক অপশনটা ঠিকই ধরেছেন। আর সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ করা হয়। এবং এই উডের ডিসপ্যাচকেই বলা হয় যে ভারতের শিক্ষার ইতিহাসে একটা ম্যাগনা কার্টা, কারণ এই উডের ডিসপ্যাচের মাধ্যমে কিন্তু ভারতীয়দের যে শিক্ষার অধিকারপত্র সেটা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু আদায় করা হয়েছিল। চলে যাবো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হান্টার কমিশন। কোশ্চেন হচ্ছে হান্টার কমিশন কবে গঠিত হয়? অপশনগুলো দেখে নেব। 1 নম্বর অপশন হচ্ছে 1782, 2 নম্বর বি হচ্ছে 1882, সি হচ্ছে 1982, সি হচ্ছে 1882 এবং ডি হচ্ছে 1883। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তার মানে 1882 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়, শিক্ষা কমিশন গঠিত হয়, সেটি হচ্ছে হান্টার কমিশন। এবং এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভিতরে প্রথম শিক্ষা কমিশন। এবং এই কমিশনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ কোর্স এবং বি কোর্সের কথা এখানে বলা হয়েছিল। এ মানে সাধারণ শিক্ষা এবং বি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার কথা। ঠিক আছে, এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীন শিক্ষা কমিশন। চলে যাবো নেক্সট কোশ্চেন। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে স্যাডলার কমিশন। আজকে যে ভিডিওটা রয়েছে বিভিন্ন কমিশন এবং কমিটির উপরই রয়েছে। তো 3 নম্বর কোশ্চেন হচ্ছে স্যাডলার কমিশন কবে গঠিত হয়? অপশনগুলো দেখে নেব। অপশন হচ্ছে কত? এ হচ্ছে 1817, বি হচ্ছে 1917, সি হচ্ছে 1919 এবং ডি হচ্ছে 1921। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। হ্যাঁ, সঠিক উত্তর আপনারা আশা করব নির্বাচন করে ফেলেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1917 খ্রিস্টাব্দে। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে হার্ডক কমিটি। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত হার্ডক কমিটি কবে গঠিত হয়? হার্ডক কমিটি অপশনগুলো দেখে নেব। অপশন এ 1929, অপশন বি 1829, অপশন সি 1919, অপশন ডি 1819। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তরটা কি? সঠিক হচ্ছে অপশন এ, 1929 সালে হার্ডক কমিটি গঠিত হয়েছিল। এবং সেটা কি সংক্রান্ত? না, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে নয় তালিম শিক্ষা কবে প্রচলিত হয়? নয় তালিম শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা কে প্রচলন করেন? ছবিটা দেওয়াই রয়েছে, গান্ধীজি
এবং কত সালে করেন? অপশনগুলো দেখে নেব। 1 নম্বর হচ্ছে এ হচ্ছে 1917, বি হচ্ছে 1947, সি হচ্ছে 1927, ডি হচ্ছে 1937। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1937 সাল। 1937 সালে গান্ধীজি ওয়ার্ধা যে প্রকল্প হয়েছিল সেখানে প্রথম বুনিয়াদী শিক্ষার কথা বলেছিলেন এবং 1937 সালে সেটা কিন্তু প্রবর্তন হয়েছিল, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। এবং পরবর্তী ক্ষেত্রে সেই বুনিয়াদী শিক্ষার উপর ভর করে কিন্তু বর্তমানে যে বৃত্তিমুখী শিক্ষা সেটা কিন্তু চলছে। চলে যাব নেক্সট কোশ্চেন। আজকের প্রশ্নের সংখ্যাটা বেশি আছে, হয়তো একটু সময় নিয়ে দেখবেন। সকলকে রিকোয়েস্ট করবো দেখবেন, কারণ এতে প্রফিট কিন্তু আপনাদেরই হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে কি, সার্জেন্ট কমিটি কবে গঠিত হয়? সার্জেন্ট কমিটি দেখে নেব অপশন। অপশন এ 1943, অপশন বি 1942, অপশন সি 1944, অপশন ডি 1945। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর ঠিকই নির্বাচন করেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1944। 1944 সালে কি হয়? সার্জেন্ট কমিটি গঠিত হয়। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কি না, রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? অপশনগুলো দেখে নেব। অপশন এ 1946, অপশন বি 1947, অপশন সি 1949, অপশন ডি 1948। ঠিক আছে, রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে উচ্চ শিক্ষা কমিশন, কলেজ এবং ইউনিভার্সিটি সংক্রান্ত যে শিক্ষা কমিশন স্বাধীনতার পর গঠন হয়েছিল, এবং সেটাই হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। আপনাদের সঠিক উত্তর নির্বাচনের জন্য কিন্তু সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নিন কোনটা হতে পারে সঠিক উত্তর। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1948। সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে বা সভাপতিত্বে প্রথম যে কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয়েছিল, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, মানে এর অপর নাম কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি না, মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়, বা মাধ্যমিক শিক্ষা কমিশন? ঠিক আছে, অপশনগুলো দেখে নিই। অপশন এ 1951, অপশন বি 1954, অপশন সি 1952, অপশন ডি 1955। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1952। এবং এই মুদালিয়া কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। তার কারণ মাধ্যমিক শিক্ষার পরিকাঠামো কিরকম হওয়া উচিত তার জন্য এই কমিশন গঠন করেছিলেন, এবং এই কমিশন 1952 সালে গঠিত হয় এবং 1953 সালে কিন্তু রিপোর্ট পেশ করে সরকারের কাছে। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যেহেতু ছিল, তার জন্য এর অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, যে জাতীয় নারী শিক্ষা কমিটি বা দুর্গাবাই দেশমুখ কমিটি কবে গঠিত হয়? জাতীয় নারী শিক্ষা কমিটি বা দুর্গাবাই দেশমুখ কমিটি কবে গঠিত হয়? অপশন কি আছে? অপশন এ হচ্ছে 1957, অপশন বি হচ্ছে 1969, অপশন সি হচ্ছে 1979, অপশন ডি হচ্ছে 1959। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। ঠিক ভেবেছেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1959। দুর্গাবাই দেশমুখ যে নেতৃত্বে এই প্রথম জাতীয় নারী শিক্ষা কমিটি গঠন হয় নারী শিক্ষার প্রসারের জন্য, বা তার যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলোর জন্য, এবং এটা 1959 সালে এটা গঠিত হয়েছিল। চলে যাবো নেক্সট কোশ্চেন, 10 নম্বর। সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট হচ্ছে কি, হংস মেহতা কমিটি বা নারী শিক্ষা কমিশন কবে গঠিত হয়? অপশনগুলো দেখে নেব। এ হচ্ছে 1963, বি হচ্ছে 1962, সি হচ্ছে 1961, ডি হচ্ছে 1966। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর।
সঠিক উত্তর কি? 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1961 সাল। ঠিক আছে? এবং এটা হচ্ছে কি হংস মেহতা কমিটি। একটা জিনিস মনে রাখবেন যে এর আগে যেটা বললাম বা এটা মাঝখানে 2 বছর গ্যাপ থাকে। ঠিক আছে? দুর্গাবাই দেশমুখ, হংস মেহতা এবং হচ্ছে ভক্তবৎসল কমিটি, এটা যা দেখবেন 2 বছর করে গ্যাপ, 1959, 61 এবং পরেরটা 2 বছরে যা আসবে তাই। নেক্সট হচ্ছে কি 11 নম্বর কোশ্চেন, ভক্তবৎসল কমিটি কবে গঠিত হয়? অপশন দেখে নেব। অপশন এ 1963, অপশন বি 1964, অপশন সি 1965, অপশন ডি 1966। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1963 সাল। একটু আগেই বললাম যে পরপর গ্যাপ আছে 2 বছর, 59, 59, তারপর হচ্ছে 61 এবং তারপর হচ্ছে 3। ঠিক আছে? এটা হচ্ছে 1963 সাল ভক্তবৎসল কমিটি গঠিত হয়েছিল। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন। বলছে কোঠারি কমিশন কবে গঠিত হয়? এবং এটাই কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন, এর অপর নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। এবং এটা প্রাক প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত স্তরেরই কিন্তু এই সুপারিশ কিন্তু করেছিল। শিক্ষার যে কাঠামো বিভিন্ন স্তরে, সেই কাঠামোর কিন্তু বিভিন্ন সুপারিশ কিন্তু এই কমিশন করেছিল। দেখে নেবো অপশনগুলো কি আছে। অপশন এ 1966, অপশন বি 1964, অপশন সি 1954, অপশন ডি হচ্ছে 1974। সঠিক অ্যান্সার নির্বাচনের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, অপশন বি, 1964 সাল। চলে যাবো নেক্সট কোশ্চেন, হচ্ছে রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছিল? অপশনগুলো দেখে নেব। অপশন এ 1992, অপশন বি 1990, অপশন সি 1991, অপশন ডি হচ্ছে 1993। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক অ্যান্সার। হ্যাঁ, সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানে 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, জনার্দন রেড্ডি কমিটি। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? অপশনগুলো দেখে নেব। অপশন এ 1992, অপশন বি 1993, অপশন সি 1994, অপশন ডি হচ্ছে 1995। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1992 সালে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়। আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেন। আপনাদের জন্য এরকম ভিডিও আমি আরো বানাবো এবং যাতে আপনাদের টেট পরীক্ষায় সফলতা আনার জন্য একটু হেল্প হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।